আপনি যদি ইউটিউবে বলিউড সং রিআপলোড করে পয়সা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2023 সালে বলিউড সং রিআপলোড করে পয়সা ইনকাম করুন। অনেক চ্যানেলই আছেন যারা বলিউড সং রিআপলোড করেন, তারপর কিছুদিন পর সেই চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসে। এই কপিরাইট ক্লেম আসার একমাত্র একটাই কারণটি হচ্ছে সঠিকভাবে ভিডিও এডিট না করা। ইউটিউব থেকে ডাউনলোড করলেন, তারপর আপলোড করলেন, তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে। আজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে ডাউনলোড করে সঠিকভাবে সেই সংসটিকে এডিট করতে হয়, তারপর নিজেদের চ্যানেলে আপলোড করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও মিস করবেন না। যদি মিস করেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনারই অসুবিধা হবে। তারপর দেখা যাবে আপনাদের চ্যানেলে কপিরাইট ক্লেম আসবে, তখন আপনারা আমাকে দোষারোপ করবেন। তাই স্টেপ বাই স্টেপ দেখবেন কীভাবে এডিট করি, তারপর সেই সংসটিকে ইউটিউব চ্যানেলে আপলোড করব। তাহলে চলুন দেখাই বলিউড সং ডাউনলোড করে কীভাবে রিআপলোড করবেন। চলে যাব ক্রোম ব্রাউজে। আমি ক্রোম ব্রাউজটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজ ওপেন করার পর ইউটিউব চ্যানেলটি আপনারা লগ ইন করে নেবেন। ইউটিউব চ্যানেল লগ ইন করার পর দেখুন ডান সাইডে 3 ডটস আছে, এই যে 3টে ডটস, এই 3 ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপ সাইটটি করে নেবেন। আমি ডেস্কটপ সাইট করে নিলাম। ডেস্কটপ সাইট করার পর এখানে সার্চ করবেন বলিউড সং। বলিউড সংস করে সার্চ করবেন। বলিউড সংস করে সার্চ করার পর দেখুন যত বলিউডের গান সব চলে এসছে। এবার কি একটু জুম করি। এবার কি করব, একটু জুম করলাম। জুম করে দেখুন এই যে ফিল্টার লেখা আছে, এই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর দেখুন এই যে 1 2 3 4 নম্বরে ফিচার আছে। ফিচারের নিচে লেখা আছে দেখুন ক্রিয়েটিভ কমন। এই ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করবেন। ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করার পর দেখুন এখানে অনেক ভিডিও চলে আসছে। সব ভিডিও কিন্তু এখানে কপিরাইট ফ্রি সংস। আপনি এখান থেকে যে কোনো একটি ভিডিও নিতে পারেন। আমি এই যে অরিজিৎ সিংয়ের একটি 17 মিনিটের ভিডিও আছে, 4 মাস আগে আপলোড করেছে, 46K ভিউজ, 46,000 ভিউজ। আর একটা উপরে ভিডিও আছে দেখুন 1 মাস আগে আপলোড করেছে, এই ভিডিওটির ভিউজ হচ্ছে 790K। 17 মিনিটের ভিডিও, এটাও 17 মিনিটের ভিডিও। আমি অরিজিৎ সিংয়ের এই ভিডিওটি ক্লিক করলাম। দেখুন অ্যাড চলে এসছে। দেখুন লেখা আছে, এই যে জুম করি, এই যে জুম করলাম, শো মোর। এই শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করার পর দেখুন নিচে নেমে যাব। এই দেখুন নিচে লেখা আছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন লাইসেন্স রিউজ অ্যালাউড, মানে এই ভিডিওটি আপনি রিউজ করতে পারবেন, পারমিশন দেওয়া আছে। তাহলে আমি কি করব, আমি এই ভিডিওটি 17 মিনিটের ভিডিও এটাই নেব। সবসময়ের জন্য বড় ভিডিও নেবেন। বড় ভিডিও নিলে কি হয়, সুবিধা হয়। আমি শেয়ার অপশনে ক্লিক করলাম। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে কপি করে নেব। যে কপি আছে, কপি করলাম, কপি হয়ে গেল। এইবার আপনারা ডাউনলোড করে নেবেন। আমি কি করে ডাউনলোড করতে আপনাদের দেখাবো না, তাহলে ইউটিউবে প্রবলেম আছে। পরবর্তী স্টেপ, চলে আসলাম কাইন মাস্টারে। কাইন মাস্টারে আসার পর প্লাস চিহ্নে ক্লিক করব। 16:9 রেশিও বেছে নেব, এটা ইউটিউবের রেশিও। তারপর যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটি গ্যালারি থেকে বেছে নিলাম। আমি এই ভিডিওটি বেছে নিলাম। এই ভিডিওটি যেটা ডাউনলোড করেছিলাম 17 মিনিট 41 সেকেন্ডের ভিডিও। এইখানে কিন্তু একটি বড় কথা আছে, এই ভিডিওটিতে কিন্তু অনেক গান আছে। কি করতে হবে, প্রতিটি গানের সামান্য একটি ক্লিপ নিতে হবে, ক্লিপ কয়েক সেকেন্ডের। আমি এই গানের একটু সাউন্ডটা দিলাম না। কি করবেন, এই ভিডিওতে ক্লিক করবেন, তারপর এই যে কাছে চিহ্ন আছে, কাছে চিহ্ন ক্লিক করবেন। তারপর দেখুন মাঝখানে যে লেখা আছে
স্প্লিট অ্যাট প্লেহেড এখানে ক্লিক করবেন। এটা পার্ট হয়ে গেল। এবার যে কোনো জায়গাটা আপনি ডিলিট করে দিতে পারেন। এরকম করে 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 আমি আবার করব। এইবার ট্রিম টু লেফটটা কেটে দেবো। এইভাবে করতে 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 প্রতিটি গানের কয়েক সেকেন্ড করে নিয়ে আমি 5 মিনিট 6 মিনিটের ভিডিও বানাবো। আবার কাটলাম, সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন না। এই যে একটুখানি দেখুন, কয়েক সেকেন্ড আমি নেব। কয়েক সেকেন্ড এইভাবে নিয়ে 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 আবার কাটবো। আবার টার্ন টু লেফট করলাম। ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর কাছে চিহ্ন ক্লিক করবেন, স্প্লিট অ্যাট প্লেটে ক্লিক করবেন। ভাগ হয়ে গেল। আবার একটু যাব, যেটুকু পছন্দ দরকার নেই বাঁ পাশেটুকু কেটে দেবো। আবার কাছেতে ক্লিক করব। এই যে প্রথমেই আছে ট্রিম টু লেফট অফ প্লেট, কেটে দিলাম, বাঁ পাশেটুকু বাদ হয়ে গেল। এইভাবে করতে 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 আমি মোট হচ্ছে 5 মিনিট নেব। যেই কয় মিনিটের ভিডিও বানাবো সেই কয় মিনিট, 4 মিনিট বানালে 4 মিনিট, 5 মিনিট বানালে 5 মিনিট, 6 মিনিট বানালে 6 মিনিট। তাই এইভাবে আমি দেখিয়ে দিলাম, এত সময়ের ব্যাপার আছে। 5 মিনিটের ভিডিও নিলাম। এবার কী করবো, টার্ন টু রাইট অফ প্লেট, রাইটের বাদ সব বাদ দিয়ে দিলাম। হয়ে গেল 5 মিনিট 6 সেকেন্ডের ভিডিও। ঠিক আছে। এবার কি করব, উপরে তীরের মতো চিহ্ন আছে, এই চিহ্নে ক্লিক করব। আমি ডাউনলোড করে নেব এটা। এবার এক্সপোর্ট করব। যেহেতু আমি শুধু এই মিউজিকটা নেব, তাই বাইটটা একটু কমিয়ে দেবো, তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট হচ্ছে। পরবর্তী স্টেপ, চলে আসলাম পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর দেখুন ডান সাইডে উপরে 3 ডটস আছে, সেই 3 ডটসে ক্লিক করব। তারপর ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে গিয়ে কাস্টমে ক্লিক করব। এখানে সাইজটি বেছে নিতে হবে। সবাই কিন্তু এখানে ইউটিউব থাম্বনেল করেন, যখন ইউটিউবের থাম্বনেল বানান, ইউটিউব থাম্বনেল করেন। আমি করব ইউটিউব চ্যানেল ব্যানার। তারপর ওকে করব, সাইজ হয়ে গেল। তারপর দেখুন এই যে নিচে চৌকোনা খোপ আছে, সেই চৌকোনা খোপে ক্লিক করব। ক্লিক করে কালারে যাব। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, কালারে ক্লিক করলাম। আমি এখানে ব্ল্যাক নিলাম, রাইট চিহ্নে ক্লিক করলাম, ব্ল্যাক হয়ে গেল। তারপর দেখুন এই প্লাস চিহ্নে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব, আমার একটি ছবি দরকার। আবার 3 ডটসে ক্লিক করব, গ্যালারিতে গিয়ে আমি এই ছবিটি বেছে নেব। ছবিটির সাইজ মতো বসিয়ে দেবো। এইবার আসবো, ওই দেখুন লেখা আছে অপোজিট, এখানে ক্লিক করব, একটু কমিয়ে দেবো, তাহলে লাইটটা কমে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে গেল, রাইট সাইডে ক্লিক করলাম। তারপরে যে দেখুন উপরে চৌকোনা খোপ আছে, এটা লেয়ার, লেয়ারে ক্লিক করে এই তালায় ক্লিক করব, যাতে ছবিটি আর সরে না যেতে পারে এদিক ওদিকে। ছবিটি লক করে দিলাম। আমি আবার গ্যালারিতে যাব, কেননা অনেক ছবি দরকার। এই ছবিগুলো আপনাদের গ্যালারিতে থাকলেও হবে, আর নাহলে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমি গ্যালারিতে যাব, আমার আরও ছবি দরকার। এই ছবিটি টেমপ্লেট করে নিতে হবে। রাইট ক্লিক করলাম, ছবিটি চলে আসলো, আমি সাইজ মতো এখানে বসিয়ে দিলাম। ছবিটি বসে গেল। এইবার এই ছবিটি একটু শ্যাডো দেবো, শ্যাডোতে ক্লিক করলাম, শ্যাডো দিলাম, শ্যাডো লাল কালার করলাম, রাইট চিহ্ন ক্লিক করলাম, হয়ে গেল। এইবার কী করব, এই ছবিটিকে ঠিকমতো বসিয়ে এই লেয়ারে ক্লিক করব উপরে, ছবিটিকে লক করে দেবো। লক করে দিলাম, যাতে ছবিটি আর নড়াচড়া করতে না পারে। তাই থাম্বনেল আপনাদের বানানো একবার শিখিয়ে দিলাম কী করে থাম্বনেল বানাতে হয়, এবং এই থাম্বনেলটি ভিডিওতেও কাজে লাগবে। তারপর চলে যাব আবার গ্যালারিতে, আমার আরও একটি ছবি দরকার। গ্যালারিতে চলে গেলাম,
গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে এই ছবিটি নিলাম, তারপরে সাইজ মতো বসিয়ে দেবো। কিছুই দেখা যাচ্ছে না, তাই তো? চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। ছবিটি বসিয়ে দিলাম, তারপর দেখুন চলে যাব এই যে অপোজিট, এই অপরচুনিটি গিয়ে একটু আস্তে আস্তে কমাবো। এইবার ঠিক আছে, রাইট সাইডে ক্লিক করলাম, কিন্তু এই মেয়ের ছবিটা কীরকম ব্লার হয়ে গেছে, তাই তো? আমি তাহলে এক কাজ করব, এই চৌকোনা খোপের লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এই যে উপরে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটে এখানে চেপে ধরবো, চেপে ধরে আস্তে করে ছবিটাকে নিচে নামিয়ে দেবো, এই মেয়েটার নিচে। হয়ে গেল, তারপর লক করে দিলাম, ব্যাস। আবার লেয়ারে ক্লিক করবো, সরে গেল। এইবার কিন্তু এই মেয়ের ছবিটা উপরে চলে এসছে, আর কিন্তু কোনো ব্লার নেই। এবার থাম্বনেলটাও ভালো লাগছে। আমি এইবার আপনারা যে যে কোনো স্টিকার দিতে পারেন, কিছু করতে পারেন, যা খুশি। আমি একটা স্টিকার দেবো। যেহেতু স্যাড ধরনের আছে গার্লসটা, তাই একটি স্যাড ধরনের একটি স্টিকার দিলাম, স্যাড ধরনের। এবার স্টিকারটা একটু কাজ করতে হবে। এই যে অপোজিটে ক্লিক করে একটু 33%, 28% আছে, 26%, ব্যাস। ওকে, ঠিক আছে। একটু সাইড ছোট করে দেবো। যেখানে খুশি আপনারা বসিয়ে দিতে পারেন, উপরেও দিতে পারেন কিংবা এখানেও দিতে পারেন, যেখানে খুশি বসিয়ে দেবেন। আমি তাহলে উপরেই দিয়ে দিই, এখানটা ভালো লাগবে। থাম্বনেল কমপ্লিট হলো। এবারে আমি একটু টেক্সট দেবো, লিখবো। এই নিচে এ আছে, এতে ক্লিক করলাম, প্লাস চিহ্নে ক্লিক করলাম, এই এডিট পেন চিহ্নে ক্লিক করলাম, লিখবো পপুলার স্যাড সং। সংসটা পরে লিখবো, পপুলারটা লিখলাম, পপুলার স্যাড লিখলাম। এই দেখুন এবি, এবি ফন্ট, এই এবি ফন্টে ক্লিক করলাম। এখান থেকে ফন্টটা বেছে নেব। আমি এই লেখাটি সিলেক্ট করলাম, পপুলার সং। প্যাডে যাব, সাইজ মতো বসিয়ে দেবো, পপুলার স্যাড। এইবার লিখব সংস, সংই লিখবো, সং দরকার নেই, সং। আবার এবি ফন্টে যাব, হ্যাঁ, পপুলার স্যাড সং হয়ে গেল। এইবার এই খোপে ক্লিক করব, এই লেখাগুলো লক করে দিলাম যাতে নড়াচড়া না করতে পারে, লক করে দিলাম। এইবার উপর থ্রি ডটসে ক্লিক করব, ক্লিক করে দেখুন এক্সপোর্ট ইমেজ, এই এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর কোয়ালিটিতে যাব, কোয়ালিটিতে গিয়ে কোয়ালিটি আলট্রা করব, আলট্রা হয়ে গেল। তারপর সেভ টু গ্যালারি, সেভ হয়ে গেল। চলে আসলাম আবার কাইন মাস্টারে, প্লাস চিহ্নে ক্লিক করব, 16:9 রেশিও বেছে নেব। এইবার যে থাম্বনেলটি আমি তৈরি করলাম পিক্সেল ল্যাবে, সেই থাম্বনেলটি আমি এখানে ইনপুট করব। সেই থাম্বনেলটি নিলাম, এই থাম্বনেলটি টেনে লম্বা করে দেবো 5 মিনিট। যেহেতু আমি 5 মিনিটের ভিডিও করেছিলাম, তাই 5 মিনিট করব। থাম্বনেলটি 5 মিনিট হয়ে গেছে। এইবার কি করব, আমি যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম, 5 মিনিট করেছিলাম কেটে, সেই ভিডিওটি এখানে ইনপুট করব। তাহলে কি করব, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে সেই ভিডিওটি আমি এখানে দেব। এই যে সেই ভিডিওটি, সেই ভিডিওটি, হ্যাঁ, 5 মিনিটের ভিডিও,
চলে আসলো। নিচে নেমে যাব, নিচে নেমে গিয়ে দেখুন এই যে লেখা আছে এক্সট্রাক, এই এক্সট্রাকে ক্লিক করব। তার মানে মিউজিকটা বেরিয়ে আসলো। মিউজিকটা বেরিয়ে আসার পর এবার কী করব, এইটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। এবার দেখুন একটু চালিয়ে সংস পুরো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল। এইবার কি করব, উপরে তীরের চিহ্ন আছে, এই তীর চিহ্নে ক্লিক করলাম। তীর চিহ্নে ক্লিক করে আমি এক্সপোর্ট করব। যেহেতু এটা ভিডিওর খুব একটা প্রয়োজন নেই, তাই বাইটটা একটু কমিয়ে দিলাম, 20 করলাম। তাহলে কী হবে, এমবিটা কম হবে, তাড়াতাড়ি এক্সপোর্ট হবে। এক্সপোর্ট করলাম, ব্যাস কাজ শেষ। এইভাবে যদি এডিট করে আপনারা বলিউড সং ব্যবহার করেন, তাহলে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিছুই আসবে না। এইভাবে মিউজিক চ্যানেল সবাই তৈরি করে।